নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন আমার চ্যানেল কুক উইথ মৌসুমি। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি দারুণ টেস্টি বাদামের চাটনি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা তো ইডলি ধোসার সঙ্গে নারকেলের চাটনি বানিয়ে বাড়িতে অনেকবার খেয়েছেন। একবার বাদামের চাটনি এইভাবে তৈরি করে ইডলি ধোসার সঙ্গে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগছে। তাহলে চলুন দেখে নিই আমি বাদামের এই চাটনি কিভাবে তৈরি করছি। এটা তৈরি করার জন্য আমি 1 কাপ কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ কাঁচা চানা ছোলা। তারপর এই দুটোকে ভেজে নেবার জন্য আমি গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়াম রেখেছি। প্রথমে আমি বাদামটাকে দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা চানা ছোলা। তারপর বাদাম আর চানা ছোলাটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাদাম আর চানা ছোলার কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কড়া করে ভাজলে কি হবে, চাটনি টেস্টটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি এইরকমভাবে বাদাম আর চানা ছোলাটাকে ভেজে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন এরকমভাবে আমি বাদাম আর চানা ছোলাটাকে ভেজে নিয়েছি। আর আমি এর সঙ্গে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটু পাকা তেঁতুল, কারি পাতা, 10-12টা রসুনের টুকরো, আদা, নুন আর চিনি স্বাদ মতো। চিনিটা দিলে কি হবে, চাটনির টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। এরপর আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে বাদাম আর চানা ছোলাটাকে। ভেজে রাখা বাদাম আর চানা ছোলাটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে প্রথমে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে রাখা কারি পাতা, তেঁতুল, রসুন, আদা, নুন, চিনি সমস্ত কিছুকে আমি বাদাম আর চানা ছোলার মধ্যেও দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস জল। জলটা আমি এখন হাফ গ্লাসই দিচ্ছি, তারপর আবার প্রয়োজন বুঝে জলটাকে দিতে হবে। এরপর আমি মিক্সিটাকে চালিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এইভাবে 4-5 বার মিক্সিটাকে চালিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। জলটা আমার আরেকটু লাগবে। কোনো রকম দানা থাকলে হবে না, একদম মিহি করে এটাকে পেস্ট করতে হবে। দেখুন এরকমভাবে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। আবারও একবার আমি মিক্সিটাকে চালিয়ে নিচ্ছি ভালোভাবে এটাকে পেস্ট করার জন্য। দেখুন এরকমভাবে সুন্দরভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। আমি আরেকটু জল এখানে দিয়ে দিলাম। জলটা আমার একটু কম মনে হচ্ছে, আরেকটু জল এখানে লাগবে। এরপর মিক্সিটাকে আরেকবার চালিয়ে নেব। দেখুন সুন্দরভাবে আমার পেস্ট হয়ে গেছে। এরকমভাবে চাটনিটাকে পেস্ট করে নিতে হবে। এরপর চাটনির জন্য আমি একটা তড়কা তৈরি করব। তড়কাটা তৈরি করার জন্য আমি গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষে তেলও তড়কাটা দিতে পারেন। আমি সাদা তেলেই তড়কাটা তৈরি করছি।
এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোটা সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা। এরপর আমি দিয়ে দেব কিছুটা কারি পাতা। তারপর এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, লো রেখে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্যাস, এটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর এই তরকাটাকে আমি চাটনির মধ্যে দিয়ে দেব। চাটনির মধ্যে আমি তরকাটা এবার দিয়ে দিলাম। দেখুন, এইভাবে সুন্দরভাবে আমি পিনাটের চাটনিটা বানিয়ে নিলাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ইডলি ধোসার সঙ্গে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগছে। তরকাটা দেওয়ার পর ভালো করে এটা চামচের সঙ্গে চাটনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা চাটনির সঙ্গে মিশে যায়। ব্যাস, এইভাবেই আমি তৈরি করে নিলাম পিনাটের চাটনি। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর এই চাটনিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।